নিরামিষ করে কাবলি ছোলা। দেখো, কাবলি ছোলাগুলোকে আগে আমি ভালো করে কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছিলাম একটা সিদ্ধ করা আলু, সেটা স্ম্যাশ করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। যত সুন্দর কষা হবে মশলাটা, তত কাবলি ছোলা খেতে খুব ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা সিদ্ধ করা আলু, যেটা স্ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো নুন আর মিষ্টি। নুন মিষ্টি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেব সিদ্ধ করা কাবলি ছোলাটা। সিদ্ধ করা কাবলি ছোলা দিয়ে দিয়েছি। যত সুন্দর করে এর মধ্যে কষা হবে, তত কিন্তু খেতেও ভালো লাগবে। খুব সুন্দর করে মশলার সাথে কাবলি ছোলাটা কষে নিচ্ছি। তারপরে দেখো, এর মধ্যে জল দিয়ে দিয়েছি। খুব সুন্দর কালার এসেছে, তাই না বলো? খেতেও কিন্তু খুব ভালো হয় স্ম্যাশ করা আলু দিলে। আর নামাবার আগে অবশ্যই দেবে গরম মশলার গুঁড়ো। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। টাটা।